সামনেই চলে এলো জন্মাষ্টমী, তাই জন্মাষ্টমীতে গোপালের পছন্দ স্পেশাল গুড়ের নারকেল নাড়ুর রেসিপিটা চট করে দেখে নাও। প্রথমেই আমি একটা নারকেল কুড়ে নিয়েছি আর তারপরে সেটাকে হাতে করে ভালো করে ম্যাশ করে নিয়েছি। হাত থেকে তেলটা ছেড়ে বেরিয়ে এলে বুঝতে পারবে নারকেলটা তোমাদের মাখা হয়ে গেছে। আর তারপর আখের গুড় দিতে হবে। আখের গুড়ের ভেতরে দেখবে ডালা হয়ে যায়, সেগুলোকে হাতের সাহায্যে ভেঙে নিতে হবে আর সুন্দর করে মিক্স করে নিতে হবে নারকেলের সাথে। তোমরা চাইলে এই পদ্ধতিটা কিন্তু কড়াতেও করতে পারো, কিন্তু কড়াতে না করে এরকম একটা থালাতে আগে থেকে গুড়টার সাথে নারকেলটা মাখিয়ে নিলে নারকেল নাড়ুর টেস্টটা দ্বিগুণ হয়ে যায়। তারপর হালকা হাতে কিন্তু এই নারকেলগুলোকে তোমাকে নাড়তে হবে। গ্যাসের ফ্লেমটা প্রথম অবস্থাতে একটু বাড়িয়ে দেবে, কারণ গুড় থেকে অনেকটা জল ছেড়ে আসে নারকেলের সাথে, সেই জলটা মরতে নালে অনেকটা সময় লেগে যাবে। তারপর নিয়ে নিলাম দুটো এলাচটা ঠুকে একটু পাউডার বানিয়ে নেব। আর ততক্ষণ আমি এখানে কিন্তু এটাকে কিন্তু তোমাদের সমানে নেড়ে যেতে হবে, কারণ না হলে নিচেটা কিন্তু ধরে যেতে পারে। গ্যাসটা এই নারকেলটা দেখবে একটুখানি ছেড়ে ছেড়ে আসছে, তখন এলাচের গুঁড়োটা দিয়ে ভালো করে নারকেলের সাথে মিক্সড করে নিতে হবে। এখন কিন্তু একটু নেড়েই যেতে হবে। তোমাদেরকে বলে রাখি, স্পেশাল গুড়ের নারকেল নাড়ু বানাতে গেলে একটু পরিশ্রম করতে হবে, হাতটা কিন্তু ব্যথা হয়ে যায়, একটু নাড়াচাড়ি করতেই হবে, কারণ নালে তো তলাটা বসে যাবে। আর দেখো চারিদিক থেকে যখন এরমভাবে ছেড়ে আসছে কড়ার গা থেকে, তখন জানবে তোমার পাকটা পুরো হয়ে গেছে, নারকেলের সুন্দর পাক হয়ে গেছে। এইরকম পাকটা হয়ে গেলে তারপর তোমরা এটাকে নামিয়ে নেবে। গরম অবস্থাতে হাত দিতে পারবে না, কষ্ট হবে। তার জন্য প্রথমে একটু নিয়ে এসে কড়া দিয়ে একটু নেড়ে ছেড়ে খুন্তি করে একটু নেড়ে ছেড়ে নিতে হবে। আর ঠান্ডা হয়ে গেলে, হালকা ঠান্ডা হয়ে গেলে হাতেতে একটুখানি ঘি মেখে নেবে। আর ঘি মেখে নিয়ে সুন্দর করে নারকেল নাড়ুগুলো, প্রথমে আমি নিতে পারছিলাম না, খুব গরম লাগছিল, কিন্তু একটু গরমে না মাখলে এটা কিন্তু শেপ দেওয়া যাবে না, শক্ত হয়ে যাবে, তখন তুমি কিন্তু কোনো রকম শেপ দিতে পারবে না। তার জন্য হালকা একটু গরম থাকাকালীনই তোমাকে কিন্তু এটার সুন্দর করে শেপ দিয়ে দিতে হবে। হাতে একটুখানি ঘি বুলিয়ে নিলে এটা কিন্তু সুন্দরভাবে তুমি সুন্দর করে শেপ দিতে পারবে। দেখো আমার কিন্তু হয়ে গেছে অলরেডি নারকেল নাড়ু করা। দেখো এইভাবে গোল গোল করে নারকেল নাড়ুগুলোকে তুমি পাকিয়ে নাও আর টেস্টি নারকেল নাড়ু পেয়ে যাও। আর তোমার গোপাল সোনা খেয়েও কিন্তু বলবে দারুণ হয়েছে। আর তোমরা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে। তোমাদের জন্য কিন্তু আমি এই ভিডিওগুলো নিজে এডিটিং করি, সমস্ত কিছু নিজের হাতে করি। তোমাদের সাপোর্ট পেলে আমার খুব ভালো লাগবে। আর একটা মজার বিষয় দেখো, গোটা নারকেল নাড়ু তো আমার কমপ্লিট, এক থালা নারকেল নাড়ু হয়ে গেছে। আর তারপর দেখছি আমার হাতে এক গাদা নারকেলের পিওর তেল বেরিয়েছে। দেখো কারা কারা নেবে নারকেলের তেল, চলে এসো। তো ফাইনালি নাড়ু কিন্তু আমার কমপ্লিট। কারা কারা খেতে চাও চলে এসো। আর অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না রেসিপিটা কেমন লাগলো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।